থাকছে বাজার পরিস্থিতি। ছুটির দিনে রাজধানীর পাইকারি বাজারে কাঁচা সবজি, মাছ, মাংস সহ বিভিন্ন পণ্যের দরদাম জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জ্বালানিতে বেশি সময় লাগায় পণ্যবাহী যানবাহন কি দেরিতে আসছে কিনা জানাবেন, এর পাশাপাশি জানাবেন সরবরাহ নিয়ে আপনি কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন বর্তমানে আসলে বাজার পরিস্থিতি কেমন। শোনা, ঈদের পর যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি কিন্তু এখনো তেমনটি জমে ওঠেনি। কেননা ঈদের ছুটির পর অনেক ক্রেতাই কিন্তু এখনো যারা গ্রাহক রয়েছেন ঢাকায় আসেননি বলে ক্রেতারা বলছেন, এবং অন্যান্য যে শুক্রবার ছুটির দিনে যেমন ভিড় থাকে সেই ভিড় কিন্তু আমরা কারওয়ান বাজারে দেখতে পাচ্ছি না। এবং এই মৌসুমের যে সবজিগুলো, সেই সবজিগুলোর কথা যদি একটু বলতে চাই, সেগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মধ্যে। বিক্রেতারা বলছেন যে সরবরাহ কিছুটা কম, সরবরাহ বাড়লে হয়তো দাম আরও কিছুটা কমবে বলে তারা ধারণা করছেন। যদি বলি পটল কিংবা করলা, ঢেঁড়স থেকে শুরু করে অন্যান্য যে সজনে যে সবজিগুলো আছে, সেগুলো বেশিরভাগই 60 টাকা থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কারওয়ান বাজারে, যেটি ঢাকার অন্যান্য বাজারে কিন্তু জায়গা ভেদে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে এখানে ডিম। আমরা জেনেছি যে 10 টাকা ডজনে বেড়েছে কিছু কিছু ডিম। হাঁসের ডিম যদিও কম আগের দামে রয়েছে, তবে অন্যান্য ডিমের দাম 10 টাকা করে বেড়েছে। এবং মুরগির যে দাম, মুরগির দাম আগের দামেই রয়ে গেছে। ব্রয়লার কিংবা লেয়ার বা অন্যান্য যে মুরগি রয়েছে সোনালী মুরগি, সেই মুরগির দাম ঈদের আগে যেমন ছিল বাজার, সেই দামে বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের বলেছিলাম যে এই দাম বাড়তি কেন, তারা বলছিলেন যে সরবরাহ কম। অর্থাৎ ঈদের পরে যে সরবরাহ ব্যবস্থা, সেই সরবরাহ ব্যবস্থা এখনো তেমনটি জমে ওঠেনি। আগের যে মুরগিগুলো রয়েছে ঈদের সময়কার, সেগুলোই তারা আগের দামে বিক্রি করছেন এবং ক্রেতা কম দেখছি আমরা। এবং বিক্রেতারাও কিন্তু এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, বলছেন যে ঈদের পরে দামটি আর একটু কমলে ভালো হতো, দাম বেশি দামেই বিক্রি হচ্ছে বলে তাদের অভিযোগ পেয়েছি আমরা। এবং তারা দাম মনিটরিং এর যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জোরদার করার কথা বলছিলেন। এবং গরুর মাংস বা খাসির মাংসও কিন্তু যেই আগের দাম, ঈদের যেই দামে বিক্রি হচ্ছে সেই দামেই বিক্রি হচ্ছে। খুব একটা যে কমেছে বা কমতির দিকে তেমনটি কিন্তু এখন আমরা দেখছি না। তো কারওয়ান বাজারে অন্যান্য যে কাঁচা পণ্য, সেই পণ্যগুলোর দাম কিছুটা হাতের নাগালে থাকলেও ডিম, মুরগি, মাংসের দাম চড়া, এমনটি বলছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী সাজিদ আরাফাত জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে পাইকারি পণ্যের দাম দর নিয়ে। তবে এ পর্যায়ে পাড়া মহল্লার খবর জানাতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী শাহরিয়ারজামান পুলকের সাথে। পুলক, বলা হয়ে থাকে পাড়া মহল্লা ও অলিগলিতে গড়ে ওঠা বাজারে পণ্যের দরদাম কিছুটা কম থাকে। আপনি যেখানে বর্তমানে অবস্থান করছেন সেখানের দরদাম কেমন দেখছেন এবং দরদামের পার্থক্য বা কেমন কারওয়ান বাজার থেকে? সোনা, আপনি যেটি বলছিলেন যে পাইকারি বাজার থেকে খুচরা পর্যায়ে যেমন অলিগলিতে যে বাজারগুলো রয়েছে সেগুলোতে কিরকম দরদাম, আসলে আমরা যতটুকু এখন পর্যন্ত সকাল থেকে দেখেছি, সকালে আমরা মতিঝিলে ছিলাম, সেখানে আমরা তুলনা করেছিলাম যে পাইকারি কিরকম দাম, সেখানে আমরা দামটি বেশি দেখেছি। এবং যেহেতু আমরা এজি কলোনি বাজারে ছিলাম, তো সেখানে তুলনায় কিন্তু এখন উত্তর বাড্ডার বাজারে এসেছি। এখানে কিন্তু প্রতি সবজি আমরা দেখেছি যে কিছু কিছু সবজির মধ্যে তারতম্য রয়েছে সেখানকার বাজারের তুলনায়। এখন বর্তমানে যে বাজারটিতে রয়েছে সেটিতে আসলে সেই বাজারের তুলনায় কিছু কিছু সবজিতে আসলে 20 থেকে 30 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী আমরা কিছু সবজিতে দেখেছি। যদি একটু জানাতে চাই যে কুমড়ার যে কেজিটি রয়েছে সেটি আগের মতোই 60 টাকা কেজি সেখানেও ছিল, এখানেও রয়েছে। তবে লাউয়ের ক্ষেত্রে আমরা তারতম্য দেখেছি, সেখানে 80 টাকা বিক্রি করা হলেও এখানে কিছু কিছু দোকানে 80 থেকে 100 টাকা পর্যন্ত তারা হাঁকাচ্ছেন দাম। এছাড়া গোল বেগুন যেটি আমরা সেটি কিছুটা কম পেয়েছি, 10 টাকা কমে তারা বিক্রি করছেন 120 টাকায়। তবে আমরা এখানে বরবটির দামটি ঊর্ধ্বমুখী দেখেছি, যেখানে মতিঝিলের বাজারে আমরা দেখেছিলাম যে 80 টাকায় বিক্রি হচ্ছে, সেগুলো এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিকন যে বেগুনটি রয়েছে সেটিও 20 টাকা বেশি আমরা দেখেছি। এছাড়া ভেন্ডির দাম থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি এবং চিচিঙ্গা যেগুলো রয়েছে সেগুলোর দামও আমরা একই পরিমাণে পেয়েছি। তবে এখানে কাঁচা মরিচের দামটা আমরা কিছুটা কম পেয়েছি, সেখানে 120 টাকা বিক্রি করা হলেও এখানে আমরা 80 থেকে 100 টাকার মধ্যেই পেয়েছি। তবে টমেটোর দামটি আমরা একটু 20 টাকা বেশি পেয়েছি এখানে। এছাড়া একটু যদি অন্যান্য ক্ষেত্রে যদি বলতে চাই যে এখানে আমরা ফার্মের মুরগি যে রয়েছে সেখানে আমরা যে ঘুরেছি দেখেছি যে কারওয়ান বাজারে সেটি 190
বা মতিঝিলের সেখানে 190 টাকা বিক্রি করা হলেও আসলে আমরা উত্তর বাড্ডার বাজারটিতে 210 টাকা বিক্রি করতে দেখেছি ফার্মের মুরগি। এর পাশাপাশি পাকিস্তানি যে মুরগিটি সেটিও আমরা দেখেছি যে 400 থেকে 420 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। এবং এখানে যেহেতু উত্তর বাড্ডা বাজারটিতে একটু দেখেছি একটু ভিতরে, যার ফলে আমরা দেখেছি যে আসলে আজকে শুক্রবার হওয়ার ফলেও এখানে ক্রেতার সমাগম তেমন নেই। তবে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে এই উত্তর বাড্ডা বাজারটিতে বরাবরের মতোই আসলে দাম দর বেশি হয়ে থাকে। এছাড়া মাছের বাজারে আমরা দেখেছি যেহেতু মাছ বিক্রেতারা বলছেন যে এবার যেহেতু এখন বর্তমানে যেহেতু মৌসুম নেই এবং নদীতে আসলে মাছের যোগান কম, তার ফলে সরবরাহ তারা কম পাচ্ছেন। এর ফলে আসলে মাছের বাজারটি কিছুটা হলে ঊর্ধ্বমুখী 20 থেকে 25 টাকা বৃদ্ধি হয়ে তারা বিক্রি করছেন। তো সোনা, আমার কাছে এই ছিল রাজধানীর উত্তর বাড্ডার থেকে সর্বশেষ। নগরের বাজার দর পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক।